জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। এ এক অনন্য বৈশাখী সন্ধ্যা। 1431-এর 7ই বৈশাখ কলকাতার যোগেশমাই মঞ্চে 27তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বৈশাখী সন্ধ্যায় ক্রীড়া ও বিনোদন জগৎ শুধু নয়, স্বাস্থ্য শিক্ষা প্রসারে যারা প্রতিদিন সেবা দিয়ে চলেছেন তাদের বিশেষ সম্মান প্রদর্শন করল কে আর কে। চলুন আমরা মূল অনুষ্ঠানে ফিরি। কখনো কমল মুখোপাধ্যায় হতে পারে না, তাই এদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারাই আপনাদের সাধারণ মানুষকে বরণ করে নিন। অরুণদার কথা কি বলবো, আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন অরুণদার আমার সৌভাগ্য হয়েছিল ইডেনের সেই ম্যাচ যেখানে রঞ্জি চ্যাম্পিয়ন বাংলা, এখনো পর্যন্ত সেই রেকর্ড কিন্তু কেউ ভাঙতে পারেনি। জোরে একবার হাততালি অরুণ লালের জন্য। বলা ছিল যে বুলবুল ম্যাডামকে যেন চাই, কারণ বুলবুল ম্যাডাম না থাকলে আজকে অরুণ লাল হতে পারতেন না। তার কল্যাণ সেন বরাট, আমি সৌভাগ্যবান যে আমার এখানে বলতে আমার কোনো বাধা নেই। আমার স্ত্রী স্বাতী মুখোপাধ্যায় অতি জঘন্য গান গায়, কিন্তু তিনি এখনো পর্যন্ত কল্যাণ সেন বরাট সহ্য করে গানটা করান। আমি আপনাদের কাছে নতমস্তকে স্বীকার করি যে আপনারা আছেন বলেই কে প্রোডাকশন রয়েছে। তাই মীনা সেনী মণ্ডল এবং সুদীপ দাকে অনুরোধ করবো। কুণালদা কোথায় গেল? কুণালদা আসুন। সবচেয়ে বড় আকর্ষণ অরুণ লাল। আমি গর্বিত এবং আনন্দিত। অরুণদার পারমিশন নিয়ে আমি প্রথমে কল্যাণ সেন বরাটকে প্রথম মিনাদি কল্যাণ সেন বরাট, কল্যাণদাকে উত্তরীয় প্রদান করা হলো, সঙ্গে সেই স্মারক এবং সঙ্গে অবশ্যই মানপত্র আছে কল্যাণদার জন্য। গাছের চারা, মিষ্টি মুখ, সঙ্গে মানপত্র রয়েছে, মানপত্রটা দিতে হবে, সঙ্গে একটা ছোট্ট উপহার যেটা একেবারে কল্যাণের হাতে ঠিক করে সব সময় বেঁধে দেবে। আনন্দের দিন, এই নববর্ষের শুভ দিনে আমরা এমন এক সত্যিকারের শিল্পীকে তার কাজের যোগ্যতা জগতে বিগত 50 বছরেরও বেশি সময় ধরে অবিরাম কাজ করে চলেছেন দক্ষ একজন সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে। এই শিল্পী আপনার মতো সৎ, দৃঢ়চেতা, নিরহংকারী, সংগ্রামী ব্যক্তিকে আমাদের অন্তরে শ্রদ্ধার্ঘ্য জানাতে পেরে আজ আমরা গর্বিত। পরে বদল করে নেব এবং একজন মানুষের সাফল্যের একবার হাততালি করে আপনাদের। হ্যাঁ, বুলবুলদি বলেছে আমি কিছু বলবো না, কিন্তু আমি খুব নাচের বান্দা, পরে বুলবুলদির কাছ থেকে শুনবো। আগে আমি দেখছি যে আমাদের বিয়ে করার পরে তো সব কাজই ছেড়ে দিয়েছে, ও খুব আনন্দে আছে, গাছপালা ফুলছে, এটাই খুব খুশিতে। হ্যাঁ, পাতা গোনে, হ্যাঁ আমার বাড়িতে এরকম রেড জিনিসগুলো হয়, আপনি তো দেখেছেন। হ্যাঁ, তো এটা কিন্তু ভুল, কাজে ইন্সপায়ার করতে পারছি না। অরুণ লালজিকে ডক্টর কুণাল সেনগুপ্ত সঙ্গে তাকে স্মারক প্রদান করবেন। স্মারক মীনা সেনী মণ্ডল তাকে স্মারক প্রদান করছেন, সঙ্গে স্বাতী মুখার্জি রয়েছেন, সঙ্গে গাছের চারা রয়েছে। সুদীপ মুখার্জিকে আমি অনুরোধ করব গাছের চারা তুলে দেওয়ার জন্য। কলকাতা তুলে দিচ্ছেন মানপত্র। Today is a day of great joy for us. On this auspicious day, we are going to honor the work of true artists who have been working tirelessly in sports field as a former cricketer, coach. দুয়ের কথা শুনবো না, যা গুটি কয়েক মানুষ আছেন ছিলেন ভদ্রলোক তিনি অরুণ লালজি, আমি খুব ফ্যান, খুব বড় ফ্যান। এরা খেলাধুলো আর সাংস্কৃতিক জগৎ এই দুটোকে ধরে রেখেছে। একটা জিনিস খুব বড় করে মাথায় রাখবেন,
যে আমাদের সমাজটা কিন্তু ধরে রাখে শিল্প এবং সংস্কৃতি এবং খেলাধুলোর জগৎ। তারা হলো একটা আধার, সেইভাবে চালনা করতে হয় সুস্থভাবে, তাহলে কিন্তু খেলাধুলো সংস্কৃতি এগুলো কিন্তু খুব প্রয়োজনীয়। এখন সব কিছুই নিজের মনে বাচ্চারা কিছু করতে পারে না, সকলেই অভিমান হতে চান বা কোনো বড় শিল্পী হতে চান, কিন্তু মনের আনন্দ দিয়ে খেলাধুলো দিতাম। আমাদের ছোটবেলায় কিন্তু আপনি ভাবেননি যে আপনি এই জায়গায় আসবেন, তখন আনন্দ থাকে, মনের আনন্দে করেছেন। এইটা খুব প্রয়োজন। বাচ্চাদের খেলের মাঠে পাঠাবেন, বাচ্চাদের একটু হারমোনিয়াম নিয়ে বসাবেন, দেখবেন ওদের জীবনগুলো অন্যরকম গড়ে উঠবে। এই প্রার্থনা আপনাদের কাছে রাখছি। আর আদর পেতে, ভালোবাসা পেতে কার না ভালোবাসে? আমার 73 বছর বয়সে এখনো পেতে ভালো লাগে। যতই যা পাই যেখান থেকে, এটা একটা বড় পাওয়া আমার কাছে। আমি এদের কাছে কৃতজ্ঞ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী প্রজন্মকে সংস্কৃতি এবং খেলাধুলায় উদ্বুদ্ধ করবেন। Appreciation like this is very heartfelt. আমি যা ভাবি বেঙ্গল পুরোপুরি আলাদা। এখানে যেরকম আপনারা সম্মানিত করেন সবাইকে, whether it is culturally or sports or the arts, it is something which is totally inherent to Bengal. Ekhono in this life we see, people are valued by the money they have, but not so in Bengal. Bengal is a lot more emotional, lot more discerning, lot more loving, and lot more welcoming. আমি আপনাকে বলছি, when I first came to Bengal, I had never been to Calcutta before. আমি এসেছি এখানে চাকরির জন্য, আর এখানে রয়ে গেলাম। Now, as they say, I have grown roots here, and I tell you, I have never been happier. The greatest turning point of my life was when I first came to Bengal. Now, that's what is the essence of Bengal. So thank you very much for honoring me and my wife in this fashion. I am deeply touched, and I will remember this for the rest of my life. Thank you. Me and Arun in this program, it's a wonderful event where budding artists are encouraged. And the other thing is, I have never seen Arun playing, but the love and respect that he gets from the people of Bengal makes me exhilarated. I am indeed very proud, and I thank you all for supporting all his endeavors and for calling us and giving us so much of warmth and affection. Thank you so much. বেনিয়াপুকুর লাইব্রেরি এবং রিডিং ক্লাব, সত্যি লাইব্রেরির প্রয়োজনীয়তাটা এখন আরও বেশি করে আমরা উপলব্ধি করি। বারে বারে মনে হয় প্রচুর লাইব্রেরি আগের মতো আমরা পাই হাতের সামনে, যেখানে গিয়ে আরও ছেলেমেয়েরা হাট থেকে আসি, সবাই পড়ি বইয়ের সঙ্গে থাকি। আমাদের তাহলে মনে হয় যে উনি মাঝখানে ব্যবধান দূর হয়ে যাবে। অনেকটাই কাঁধে হাত রেখেছে EIILM, তাদের প্রতিনিধিরা এসছেন, তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো এবং তাদের অনুষ্ঠানও রয়েছে, তাদের জন্য একবার জোরে হাততালি। বিশেষভাবে কৃতজ্ঞ আমি চিত্রেশ স্যারের কাছে, তিনি পুরোপুরি তার সঙ্গে সঙ্গে স্মারক আর অবশ্যই এই গাছের চারা, যা আগামী দিনে বেড়ে উঠবে, আরও অনেক সুন্দর করে তুলবে পরিবেশটাকে। মঞ্চ প্রস্তুতিতে যেটুকুনি সময় সেইটুকুনি সময় আছে। এরপর EIILM এর চারা। এবং ম্যাডাম একটুখানি আপনি এটা একটু সরিয়ে নাও, জাস্ট ম্যাডামকে। EILM কলকাতা এমন একটি অর্গানাইজেশন যার প্রাণকেন্দ্রে অবশ্যই আমাদের ছাত্রছাত্রীরা, এবং EILM কলকাতার সবসময় ছাত্রছাত্রীদের পড়াশোনা, তাদেরকে ভালো প্রফেশনাল গড়ার সঙ্গে সঙ্গে তাদের সর্বাঙ্গীন ভালো মানুষ তৈরি করাকে সবসময় গুরুত্ব দিয়েছে।
ওনাদেরকে রুদ্র ওনাকে উঠেছেন মীনা শেঠিকে, আর ওনাদের প্রতিষ্ঠানের জন্য রয়েছে একটি স্মারক গুডেস হসপিটাল। সব সময় জনগণের সেবায় এইভাবেই কাজ করে যাক, এগিয়ে যাক। সোমা চক্রবর্তী এবং অবশ্যই সন্দীপ রায় দুজনেই আসতেন এবং ওনাদের মেয়ের একটা দোলের সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। আজকেও গতকালও বোধহয় তার অপারেশন ছিল। আমি বারবার বলছিলাম সোমা চক্রবর্তীর গান গাওয়ারও কথা ছিল, কিন্তু সত্যি সত্যি যারা পাশে রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো এই গুডেস হসপিটাল। এবং রুদ্রদা অমিতদা সমাধি একটা কথা বলেছিলেন যে কীভাবে মার্কেটিং করতে হয়, আমি দেখে সে সত্যি সত্যি এদেরকে কাছে পেয়ে আজ আমরা গর্বিত, আজ আমরা আনন্দিত। আপনাদেরও সাথে আছি, যখনই দরকার হবে 24/7 আপনাদের পাশে আছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পৌঁছলাম, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভ নববর্ষে। আমরা হয়তো 6টা দিন পেরিয়ে এসেছি। স্যার বলেইছেন আমরা আমাদের গুডেস হসপিটাল কেষ্টপুরে 54 বেডের, আপনাদের সাথে আমরা আছি সবসময়। যদি কোনো কিছু প্রয়োজন হয়, তমালবাবুর হসপিটাল সম্বন্ধে মোটামুটি সবই জানেন, তাহলে ওনার সাথে একটু দেখা করে নেবেন, উনি বাদবাকি আপনাদের সব কিছু বলে দেবেন। মনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূথর, শিলা রাশি রাশি পড়িছে খসে। আকাশে বাতাসে আজকে মোদের বড়ই সুখের দিন, বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। বিনোদন ও সাংস্কৃতিক জগতে কে মিডিয়া এক জনপ্রিয় মাধ্যম। সম্পাদক তমাল মুখোপাধ্যায়। এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাক। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছে।